হে গাইস, কি অবস্থা সবার? দিস ইজ আর ইমরান, ফাউন্ডার অফ ড্রপকন এম্পায়ার। সো আমি জানি আমি অনেকদিন ধরে ইউটিউব থেকে ইনঅ্যাক্টিভ, আপনারা আমার থেকে কোনো কন্টেন্ট পান নাই। তবে টেনশনের কোনো কারণ নাই, আমি কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম এই বছর 2023। ইন্টারেস্টিং অনেকগুলো প্রজেক্ট আমার লঞ্চ হচ্ছে, অনেকগুলো কাজ করছি। তো ইউটিউবে আমি আবার অ্যাক্টিভ, এই আজকের এই ভিডিও থেকে আমি ইউটিউবে আবার অ্যাক্টিভ। নেক্সট 2-3 মান্থস অনেক কন্টেন্ট পাবেন আপনারা আমার থেকে। আর কি কি প্রজেক্ট নিয়ে কাজ করলাম, কিভাবে কি হবে সামনে, সব কিছু আমি আবার এক্সপ্লেন করে দিব অন্য কোনো একটা ইউটিউব ভিডিওতে। তবে এই ভিডিওটায় আমি হচ্ছে যে জিনিসটা নিয়ে আপনার সাথে ডিসকাস করব সেটা হচ্ছে হাউ টু বিকাম আ সাকসেসফুল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি ওনার। সো আমরা রিসেন্টলি এজেন্সি টিম বানিয়েই কাজ করছি, আমি কোনো একা কাজ করি না এখন। আমি আগের চ্যানেলেই আমি অন্য কোনো ভিডিওতে আমি ডিসকাসও করেছিলাম যে সামনে আমার প্ল্যানিং হচ্ছে একাডেমির সবাইকে নিয়ে একটা এজেন্সি বিল্ড করা। তো সেটা কিন্তু আমরা করে ফেলেছি। মোটামুটি আমাদের একাডেমির স্টুডেন্টরাই আমাদের এজেন্সিতে কাজ করছে। এখন স্টুডেন্ট তো ছিল অনেক, এতজনকে তো এজেন্সিতে নেওয়া পসিবল হয় নাই। আর এখানে কোনো কমিশন বেসড কাজ না, আমি হচ্ছে এখন কাজ করছি, স্টুডেন্টদেরকে আমি স্যালারি দিচ্ছি, রাইট? আমাদের একাডেমির স্টুডেন্টদেরকে আমি স্যালারি দিচ্ছি। তো তাদেরকে নিয়ে আমি এজেন্সিটাকে বিল্ড করেছি, তাদেরকে নিয়েই কাজ করছি। এজেন্সি তো মোটামুটি এখন ভালো কাজ হচ্ছে। আর অন্যদিকে আমার পার্সোনাল আপডেট হচ্ছে কোর্সের ওপর আমি আর কোনো ফোকাস করছি না। আমরা অন্য কোনো প্রোডাক্ট লঞ্চ করবো একাডেমি থেকে, তবে সেটা কোর্সের ওপর ফোকাস করে না। তো কোর্সের থেকে এবছর কিছুটা আমরা ফোকাস শিফট করে অন্য অন্য প্রোডাক্টের দিকে ভাবছি। তো এটা আমার পার্সোনাল আপডেট ছিল, এগুলো নিয়ে পরে আমি চ্যানেলে আরও ডিটেলসে এক্সপ্লেন করব। তবে এই ভিডিওটা হচ্ছে আপনি কিভাবে একজন সাকসেসফুল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি ওনার হবেন সেইটার আমি কিছু পয়েন্ট আপনাদেরকে বলে দিব। আর যে পয়েন্টগুলো আমি এখানে ডিসকাস করব ভিডিওতে, ওইটা একটা পিডিএফ আকারে আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে পিডিএফটাও ডাউনলোড করে নিতে পারবেন। তো ইন্ট্রোটার জন্য গাইস এতটুকুই, চলেন পয়েন্টগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করি। অলরাইট গাইস, ইন্ট্রোতে যেরকমটা বলেছিলাম যে একজন সাকসেসফুল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি ওনার আপনি কিভাবে হতে পারবেন, কি কি জিনিস আপনার দরকার হবে আগে, ওগুলো আমরা এখন এক্সপ্লেন করব। তো প্রথম যে জিনিসটা আপনার দরকার হবে সেটা হচ্ছে একটা প্রপার স্ট্র্যাটেজি। আপনি আপনার এজেন্সিটাকে নিয়ে কি করতে চান, কাদেরকে সার্ভিস প্রোভাইড করতে চান, আপনার টার্গেটেড ক্লায়েন্টস কারা, সেই ক্লায়েন্টসগুলোর রিকোয়ারমেন্ট কী কী হইতে পারে সেগুলো আপনার আগের থেকে ডিসাইড করে নিতে হবে। আর আপনার কোন সার্ভিসগুলো আপনি তাদেরকে প্রোভাইড করতে চাচ্ছেন, তাদেরকে কিভাবে হেল্প করতে চাচ্ছেন, কোন সার্ভিসটা দিলে তাদের বিজনেসের আরও হেল্প হবে, তাদের বিজনেস গ্রো করবে। দেখেন, অনেক কিছু ডিসাইড করার আছে কিন্তু আপনার এই স্ট্র্যাটেজির ভেতরে। আপনি কি ক্লায়েন্টের বিজনেসের ডিরেক্ট রেভিনিউকে গ্রো করতে চান, নাকি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোকে জাস্ট গ্রো করতে চান, তার বিজনেসে আপনি ট্রাফিক নিয়ে আসতে চান, কোন জিনিসটা আপনি করতে চান, সেই ধরনের আপনার কিছু গোল সেট করা লাগবে আগে। আর এই গোলগুলো আপনার স্ট্র্যাটেজির একটা পার্টের ভেতরে পড়ে, রাইট? আপনার স্ট্র্যাটেজির অনেকগুলো পার্ট থাকতে পারে, যেরকমটা আমি বললাম যে ক্লায়েন্ট কারা হবে, তাদেরকে আপনি কি সার্ভিস প্রোভাইড করবেন, ক্লায়েন্টের কোন হেল্পটা আপনি করে দিচ্ছেন আপনার সার্ভিস দিয়ে, এগুলো সব কিছু আপনার আগের থেকে করা লাগবে। তো আমাদের এজেন্সির কথা যদি বলি, বর্তমানে রিসেন্টলি আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করছি সেইটার একটাই আসলে মেইন মোটিভ, সেটা হচ্ছে ক্লায়েন্টের বিজনেসে বেশি বেশি ট্রাফিক এনে দেওয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কি ইউজ করে। সেই ট্রাফিকটা কনভার্ট হবে কি না সেটা কিন্তু আমাদের হেডেক নাই, কারণ আমরা ডিরেক্ট সেলসে ইম্প্যাক্ট করব এই ধরনের কোনো গ্যারান্টি আমরা দিচ্ছি না। মানে এখন যেভাবে আমরা যাচ্ছি আমাদের এজেন্সি নিয়ে, বাট সামনে আমরা কিন্তু সেলসে গ্যারান্টি দিব, এই ধরনের সার্ভিস আমরা নিয়ে আসবো আমাদের এজেন্সিতে। বাট বর্তমানে যেটা আমরা করছি যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে গ্রো করে আমরা ট্রাফিক জেনারেট করার ব্যবস্থা করছি, কারণ যেহেতু আমরা অর্গ্যানিক সার্ভিস দিচ্ছি সোশ্যাল মিডিয়ার, পেইড অ্যাডভার্টাইজিংয়ে এখনও যাচ্ছি না। তো আমরা ডিরেক্টলি কোনো রেভিনিউতে ইম্প্যাক্ট করছি না, বাট স্টিল আমরা ট্রাফিক জেনারেট করে দিচ্ছি, যে ট্রাফিকগুলোই কনভার্ট হবে। ইভেন যাতে ট্রাফিকগুলো কনভার্ট হয়, সেলস হয় সেই বিজনেসের ক্লায়েন্টদের, সেই জন্য কিন্তু আমরা সেলস ফানেলও ডিজাইন করে দিচ্ছি, সেলস ফানেল ইমপ্লিমেন্ট করে দিচ্ছি। তো আমরা ফানেল ডিজাইনিংটাও এখানে রেখে দিয়েছি আমাদের এজেন্সি সার্ভিসের ভেতরে। তো এই ধরনের স্ট্র্যাটেজি আপনার থাকতে হবে যদি আপনি একজন সাকসেসফুল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি ওনার হতে চান। সেকেন্ড যে পয়েন্টটা আপনার দরকার সেটা হচ্ছে আপনার রিলেশনশিপ অনেক স্ট্রং থাকতে হবে আরও দেশের বাইরের আরও বিভিন্ন বিজনেস ওনারদের সাথে। আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই। দাঁড়ান, হয়তো বা আমার ফেসের জন্য আপনি দেখতে পারবেন না চ্যাটটা, তো আমি এখান থেকে জাস্ট স্ক্রিনটা দিই।
এখানে দেখেন সেপ্টেম্বরের দিক দিয়ে আমার হচ্ছে হাতে কোনো কাজ ছিল না, বাট ওই টাইমে আমার টাকার দরকার ছিল। আমি যেটা করতে পেরেছি, আমি জাস্ট সিম্পলি আমার আগের একটা এক্সিস্টিং ক্লায়েন্টকে আমি নক দিয়েছি, যে ক্লায়েন্টের সাথে আমি এর আগে কাজ করেছি। দেখেন রিলেশনশিপ কতটা ইম্পর্ট্যান্ট আপনি যদি ইন্ডাস্ট্রিতে একটা জায়ান্ট হইতে চান বেসিক্যালি। তো কোনো বেগিনারের কথা আমি এখানে বলছি না, আমি বলছি যে বেগিনার থেকে আপনিও একটা জায়ান্ট হইতে চাবেন, এই ইন্ডাস্ট্রিটা আপনি কন্ট্রোল করতে চাবেন, এই ইন্ডাস্ট্রিতে একটা স্ট্রং গ্রিপ আপনি রাখতে চাবেন, যেরকমটা আমি এখন চাচ্ছি। আর আমার কিন্তু অলরেডি হয়ে গেছে মোটামুটি। আমি আরও চাই যে রিলেশনশিপটা আমার এখন আছে বিভিন্ন মানুষের সাথে, আমি চাই এটা আরও স্ট্রং হোক। আমি চাই আরও মানুষের সাথে এরকম রিলেশনশিপ থাকুক, যাতে বিজনেসের ক্ষেত্রে কোনো হেল্প দরকার হলে আমি ইনস্ট্যান্টলি পেয়ে যাই। এখানে দেখেন আমি এই বিজনেস ওনারকে নক দিয়েছি সেপ্টেম্বরের 23 তারিখে অ্যারাউন্ড রাত্রে 10:30টার দিকে আমি নক দিয়েছি তাকে। 10:30 না, তাকে আমি নক দিয়েছি আরও আগে। এখানে হচ্ছে আপনার 12:30টার দিকে আমি রাত্রেবেলা তাকে নক দিয়েছি যে হাই ব্রাদার, হাউ ইজ এভরিথিং গোয়িং ফর ইউ। সে আমাকে রিপ্লাই দিয়েছে গুড ব্রো, কিপ হাসলিং, হাউজ ইউ। এরপর আমি দিয়েছি ডুইং গুড, থিংস আর কাইন্ড অফ স্টেবল ফর মি নাও, আই এম এগেইন লুকিং ফর আ জব রিসেন্টলি, ডু ইউ হ্যাভ এনি ভ্যাকেন্সি ওপেন ফর মি। তো আমি কিন্তু তাকে নক দিয়েছি যে আমি আবার কাজ খুঁজছি, তার কাছে কোনো কাজের অপরচুনিটি আছে কি না। এগেইন এটা কোনো ওই রকম জব না যেটা হচ্ছে ফুল টাইম জব, আপনি দেখলেই বুঝতে পারবেন যে সে লিখেছে, আমি যখন তাকে জিজ্ঞেস করেছি ডু ইউ হ্যাভ এনি ভ্যাকেন্সি ওপেন ফর মি, সে লিখেছে ইয়া আই গট আ ডেটা মাইন গিগ ইফ ইউ আর ইন্টারেস্টেড। তো আমি লিখেছি হোয়াট আর দ্য এক্স্যাক্ট রেসপন্সিবিলিটিস অ্যান্ড ইজ ইট আ ফুল টাইম পজিশন। সে দিয়েছে ইটস আ বাউন্টি প্রোগ্রাম অ্যাডিং ক্রিপ্টো টোকেন্স ইনটু আ ডেটাবেস, পেইড পার টোকেন অ্যাডেড, ক্যান ওয়ার্ক whenever you want, but there's the minimum amount of tokens that need to be added each week. So দাঁড়ান আমি বাকিটুকু একবারে পরে আমি ক্যামেরা অন করে দিই। এরপরে লিখেছি হাউ মাচ আর ইউ গোয়িং টু পে পার টোকেন, ডলার পার টোকেন, মিনিমাম 50 টোকেন্স পার উইক, ম্যাক্সিমাম 500 পার উইক। সো আমি প্রত্যেকটা টোকেন অ্যাড করার জন্য আমাকে হচ্ছে পার ডলার দিবে, এটা তার কাজের রিকোয়ারমেন্ট। আমি মিনিমাম হচ্ছে আমার 50টা করতে হবে, সো প্রতি উইকে $50 কাজ এটা। আর ম্যাক্সিমাম আমি 500টা টোকেন প্রতি সপ্তাহে করতে পারবো, হুইচ ইজ $500 পার মান্থ পার উইক। সো মান্থ শেষে $2000। সো আমি লিখে দিয়েছি অল রাইট লেটস ডু দিস, ফ্রম হোয়েন আর উই গোয়িং টু স্টার্ট। তো সে লিখছে উই ক্যান স্টার্ট টুমরো। অলরাইট, তো মোটামুটি আমি চ্যাট দেখিয়ে ফেলছি, বাট আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে রিলেশনশিপ কতটা বেশি ইম্পর্টেন্ট। আমার ওই টাইমে ইনস্ট্যান্টলি কাজের দরকার ছিল, আমি জাস্ট একটা টেক্সট দিয়েছি, টেক্সট দেওয়ার পর আমি কিন্তু পরের দিনের থেকে কাজ স্টার্ট করে দিয়েছি, টাকা পয়সাও নিয়ে নিয়েছি। সো এইভাবে আপনার রিলেশনশিপ কিন্তু আপনাকে হেল্প করবে। তো আপনি একজন সাকসেসফুল এজেন্সি ওনার যখন হতে চাবেন, অবশ্যই আপনার এই ধরনের রিলেশনশিপ থাকতে হবে, স্ট্রং রিলেশনশিপ থাকতে হবে, যাতে যেই কোনো প্রবলেমে পড়লে আপনি ইনস্ট্যান্টলি হেল্প পান মানুষের থেকে। আমি ওই ধরনের রিলেশনশিপ বলি নাই যে আপনার এলাকার ভেতরে রিলেশনশিপ, কারণ তাদের থেকে আপনি বিজনেস রিলেটেড হেল্প পাবেন না। আপনার হেল্পটা দরকার হবে ইন্টারন্যাশনাল একটা রিলেশনশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ওনারদের সাথে একটা রিলেশনশিপ, যেটা আমি মোটামুটি স্ট্রং করে ফেলেছি অলরেডি। তো দেখতেই পারলেন, আপনাদেরকে আমি লাইভ চ্যাট দিয়ে দেখিয়ে দিলাম যে কাজ ছিল না আমার কাছে, বাট ইনস্ট্যান্টলি আমার কাজের দরকার ছিল, কারণ আমার টাকার দরকার। তো ওই টাইমে জাস্ট আমি একটা টেক্সট দিয়েছি, কনভারসেশন স্টার্ট হয়ে গেছে, তার কাছে কাজ ছিল, সে আমাকে কাজ দিয়ে দিছে, পরের দিন থেকে আমি কাজ স্টার্ট করে টাকা পয়সা নিয়ে নিয়েছি। তো ওইটাও আমি অ্যারাউন্ড 1.5 মাসের মতো আমি কাজ করেছি ওখানে, সেপ্টেম্বরের পরের থেকে অ্যারাউন্ড অক্টোবরের মাঝামাঝিতে ওইটা আবার ছেড়ে দিছি। তো এইভাবেই আপনার রিলেশনশিপ আপনাকে হেল্প করবে। আর একজন সাকসেসফুল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি ওনার হইতে হইলে এই ধরনের রিলেশনশিপ আপনার অবশ্যই দরকার হবে। আপনি নতুন বিজনেস স্টার্ট করেন, আপনার হাতে কোনো ক্লায়েন্ট নাই, তো আউটরিচ করে ক্লায়েন্ট পাইতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। তো ওইটার জন্য আপনি যাতে ডিমোটিভেটেড না হয়ে যান, ইনস্ট্যান্টলি ক্লায়েন্ট নিতেও কিন্তু আপনার হেল্প দরকার হবে, এরপর টেস্টিমোনিয়াল দরকার হবে। তো এগুলো সব কিছুর জন্য আপনার স্ট্রং একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে বিভিন্ন বিজনেস ওনারের সাথে। এরপর হচ্ছে 3 নাম্বার পয়েন্ট আমাদের ক্রিয়েট কন্টেন্ট। এখন আমরা আপাতত আমাদের এজেন্সির নিজেদের প্রোফাইলগুলোতে আমরা কোনো কন্টেন্ট দিচ্ছি না, আমরা কন্টেন্ট যেটা ডেলিভার করছি সেটা হচ্ছে নিশ রিলেটেড ফেসবুক গ্রুপগুলায়। সো আমার টিম বিভিন্ন ফেসবুক গ্রুপগুলো হচ্ছে কন্টেন্ট ডেলিভার করছে। তো কন্টেন্ট ক্রিয়েট করাটাও কিন্তু একটা পয়েন্ট যদি আপনি সাকসেসফুল এজেন্সি ওনার হইতে চান। এখন এখানে কয়েকটা ব্যাপার আছে। প্রথমে হচ্ছে আপনার নিজের যে প্রোফাইলটা থাকবে, আপনার এজেন্সির প্রোফাইল আর আপনার নিজের প্রোফাইল। আপনি হয়তো বা নিজের প্রোফাইলে কন্টেন্ট দিচ্ছেন, সেইটাও ওকে, কারণ আপনি এজেন্সির ওনার।
সো আপনারই যদি একটা ব্র্যান্ড ভ্যালিউ না থাকে তাহলে কিন্তু প্রবলেম। অন্যদিকে আপনার এজেন্সির অ্যাকাউন্টে আপনি কন্টেন্ট দিতে পারেন, সেটাও আপনার একটা ব্র্যান্ড ভ্যালিউ। তো আপনার কোম্পানির প্রোফাইলেও আপনি হচ্ছে কন্টেন্ট ডেলিভার করতে পারেন, অন্যদিকে নিজের প্রোফাইলেও আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করে কন্টেন্ট ডেলিভার করতে পারেন। বাট কন্টেন্ট আপনার দিতে থাকতে হবে। আমার প্রোফাইলেও দিচ্ছি না, এজেন্সির প্রোফাইলেও দিচ্ছি না। আমরা যেটা করছি যে বিভিন্ন ফেসবুক গ্রুপে গিয়ে হচ্ছে কন্টেন্ট দিচ্ছি, ভ্যালু প্রোভাইড করছি, হুইচ ইজ ওকে, প্রত্যেকটা জিনিসই কাজ করে। বাট এইটা মাথায় রাখেন যে আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে থাকতে হবে। এরপর হচ্ছে আমাদের 4 নম্বর পয়েন্ট, হুইচ ইজ মনিটর অ্যান্ড মেজার। আমি 4 আর 5 নম্বর পয়েন্টটা একবারে ডিসকাস করে দিই। মনিটর অ্যান্ড মেজার, এটার ভেতরে হচ্ছে আপনার যে ম্যাট্রিক্সগুলো আছে সেটা মনিটর করতে হবে। ম্যাট্রিক্স বলতে আপনি ক্লায়েন্টের জন্য যেই ক্যাম্পেইন রান করবেন বা ক্লায়েন্টের সোশ্যাল, আমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা যেহেতু অর্গ্যানিক মার্কেটিং করছি, এখন অর্গ্যানিক মার্কেটিংয়ের থ্রুতে আমাদের সার্ভিসটা প্রোভাইড করছি। তো সেই ক্ষেত্রে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো গ্রো করলো কিনা, মানে ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো গ্রো করলো কিনা, অ্যানালিটিক্সটা আপনার দেখতে হবে। এখানে 5 নম্বর পয়েন্ট হচ্ছে ইউটিলাইজিং অ্যানালিটিক্স। তো অ্যানালিটিক্সটা আপনি দেখে যে অ্যাকাউন্টগুলো গ্রো করছে কিনা সেইটা দেখে আপনার এগুলোকে মনিটর করতে হবে। কারণ গ্রো না করলে আপনার ইনস্ট্যান্টলি কোনো সলিউশন বের করতে হবে যাতে অ্যাকাউন্টগুলো ডেড না হয়ে যায়, অ্যাকাউন্টগুলো গ্রো করতে থাকে ক্লায়েন্টের। আপনি যদি ফেসবুক অ্যাডের সার্ভিস প্রোভাইড করে থাকেন তাহলে তো আপনার এটা বুঝতে আরও ইজি হবে যে ক্লায়েন্টের ক্যাম্পেইনের যে ডেটাগুলো সেগুলো আপনার কন্টিনিউয়াসলি মনিটর করতে থাকতে হবে যাতে স্পেন্ড বেশি না হয়ে যায়, অন্যদিকে রিটার্ন অন ইনভেস্টমেন্টই নাই, আরওআই নাই, এই ধরনের ব্যাপারগুলো যাতে না হয় সেটার জন্য আপনার কন্টিনিউয়াসলি প্রত্যেকটা দিন ক্যাম্পেইনের অ্যানালিটিক্স মনিটর করতে হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, স্টে আপ টু ডেট। মানে আপনার আপডেটেড থাকতে হবে ওভারঅল সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের এজেন্সি যদি আপনি চালান, একজন ওনার হিসাবে আপনার প্রত্যেকটা জিনিস নিয়ে আপ টু ডেট থাকতে হবে। রিসেন্টলি ChatGPT নামের একটা এআই টুলস চলে আসছে, আপনারা অনেকজন জানেন আবার অনেকজন নাও শুনতে পারেন। এটা নিয়ে প্রবলেম নাই, কারণ আমার নেক্সট ইউটিউব ভিডিও এটার ব্যাপারেই হবে, তো এটা দেখতে পারবেন আপনারা। টোটাল ChatGPTটা আমি দেখিয়ে দিব। সো স্টে আপ টু ডেট। যদি আপনি আপডেটেড না থাকেন যে ওভারঅল ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, অ্যালগোরিদমে কোনো চেঞ্জ আসলো কি না, এটা আমি বারবার বলেছি আমার এই ইউটিউব চ্যানেলে যে আপডেটেড থাকতে হবে আপনার ইন্ডাস্ট্রির সাথে। কারণ আপনি যদি আপডেটেড না থাকেন তাহলে অন্য কেউ আপনাকে বিট করে চলে যাবে, আপনি পিছিয়ে পড়বেন। সো আপডেটেড থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 7 নম্বর পয়েন্ট হচ্ছে বি ক্রিয়েটিভ। বাকি 10 জন যা করছে আপনি যদি সেম টু সেম কপি পেস্ট করে দেন তাহলে কিন্তু অ্যাজ আ হচ্ছে সাকসেসফুল এজেন্সি হিসাবে আপনি নিজেকে এস্টাবলিশ করতে পারবেন না। আপনার এজেন্সির কিছু ক্রিয়েটিভ জিনিস করতে হবে যেগুলো দিয়ে ক্লায়েন্টরা আরও বেশি আপনার ওপর অ্যাট্রাক্টেড হবে। আরও 10টা এজেন্সি যদি কোনো কন্টেন্ট যেভাবে দেয় আপনি যদি ওইটাকে আরেকটু চেঞ্জ করে দিতে পারেন, ক্রিয়েটিভিটি ওখানে শো করতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি ক্লায়েন্ট আপনার এখানে আসবে, আপনার এজেন্সির সাথে কাজ করবে। তো ক্রিয়েটিভ হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন ক্রিয়েটিভিটি শো করবেন কিভাবে? দুইভাবে শো করতে পারেন। ইদার হচ্ছে আপনার যেই কন্টেন্টগুলো আপনি দিচ্ছিলেন 3 নম্বর পয়েন্টে যেটা বলেছি যে অ্যাজ অ্যান ওনার আপনার নিজের প্রোফাইলেও কন্টেন্ট দিতে হবে, তো সেখানেও আপনি ক্রিয়েটিভিটি এক্সপ্রেস করতে পারেন। অন্যদিকে ক্লায়েন্টের জন্য যে কন্টেন্টগুলো বানিয়ে দেবেন সেখানেও ক্রিয়েটিভিটি এক্সপ্রেস করতে পারেন আপনি। সো ক্লায়েন্টরা যখন দেখেন একটা ব্যাপার বলি, ক্লায়েন্টরা যখন নিজেদের প্রোফাইলগুলোতে, নিজেদের বিজনেস প্রোফাইলে আপনার তৈরি করা কন্টেন্টগুলোকে পোস্ট করবে, ক্লায়েন্টেরও তো আরও বিজনেস ওনার আছে যারা ক্লায়েন্টের ফ্রেন্ড। সো তারা যখন ওইটাকে দেখবে এক্সেপশনাল কিছু আপনি ডিজাইন করে দিয়েছেন, এক্সেপশনাল কিছু আপনি ক্রিয়েট করে দিয়েছেন, তারা কিন্তু ক্লায়েন্টকে জিজ্ঞেস করবে যে এই কন্টেন্টগুলো তুমি কোথায় পাচ্ছ। ক্লায়েন্ট তখন আপনার এজেন্সির কথা বলবে। তো ক্রিয়েটিভিটি শো করলে কিন্তু কোনো লস নাই, ক্রিয়েটিভিটি শো করলে উল্টা আপনার বেনিফিটই হচ্ছে, কারণ যত ক্রিয়েটিভিটি এক্সপ্রেস করতে পারবেন তত আরও মানুষজন সেদে আপনার কাছে আসবে কাজ দিতে। তো ক্রিয়েটিভিটি ইম্পর্টেন্ট। 8 নম্বর পয়েন্ট হচ্ছে এক্সপান্ড ইউর রিচ। দেখেন আউটরিচিং করছেন 5 জন 10 জনের কাছে আউটরিচ করে আপনার কোনো লাভ নাই, কারণ 5-10 জন কিন্তু আপনাকে, মানে 10 জনকে যদি আপনি আপনার সার্ভিসের ব্যাপারে বলেন, এমনও হতে পারে 10 জনের কেউই আপনাকে কাজ দেয় নাই। তো আপনার যদি রিচটা আপনি বাড়ান, আপনার এজেন্সির নামটা যদি অনেক মানুষ জানে, তাহলে আপনার কাজ পাওয়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে, কারণ বেশি মানুষ জানছে। এটা তো একটা কমন সেন্স যে যত বেশি মানুষ আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ব্যাপারে জানবে অত মানুষই আপনার উপরে ইন্টারেস্টেড হবে আপনার থেকে সার্ভিস বা প্রোডাক্টটা কিনতে, রাইট? সো বেশি বেশি মানুষের সামনে আমরা যেতে হবে। আর এটাই 8 নম্বর পয়েন্ট যে এক্সপান্ড ইউর রিচ। আপনার এজেন্সির নামটা বা আপনার নিজের নামটা ছড়িয়ে দেন মানুষের সামনে, ইন্টারনেটকে ইউজ করে মানুষের সামনে ছড়িয়ে দেন যাতে মানুষজন আপনার এজেন্সির নামটা মনে রাখতে পারে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে প্রোভাইড এক্সিলেন্ট কাস্টমার সার্ভিস।
আপনি যে সার্ভিসটা দিচ্ছেন ক্লায়েন্টদেরকে সেটা যদি ভালো না হয়, আপনার সার্ভিসে যদি দম না থাকে ওরকম, আপনার সার্ভিসের জন্য যদি কোনো কিছু ইম্প্যাক্ট না করে ক্লায়েন্টের বিজনেসে, তাহলে কিন্তু একটা প্রবলেম। আর এখানে কাস্টমার সার্ভিসের ভেতরে সার্ভিস তো গেলই, টেকনিক্যাল সার্ভিসের ওইটা তো গেলই, কমিউনিকেশন অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আমার এজেন্সির জন্য আমি কিছুটা ভুল করে ফেলেছিলাম শুরুর দিকে। এখন আমি জিনিসগুলো ঠিক করছি, সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে রেগুলার আপডেটেড না থাকা, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন রেগুলার কিছু না কিছু তাকে আপডেট না দেওয়া, তার সাথে ভালো একটা কমিউনিকেশন না করা, এই ব্যাপারগুলো আমি ভুল করে ফেলেছিলাম। সো এইটা আমি ভুল করেছি, এই জন্য আপনাদেরকে বলতে পারছি যে এগুলো আপনারা করেন। ভালো একটা কাস্টমার সার্ভিস যদি আপনি একবার একটা ক্লায়েন্টকে দিতে পারেন, সে যদি হ্যাপি থাকে, সে আপনার সাথে লং টার্ম পর্যন্ত কাজ করবে। আর একটা ক্লায়েন্টকে আপনি 5 মাস 6 মাস 7 মাস পর্যন্ত কাজ করলে আপনার আর কি লাগবে? 4-5টা এরকম ক্লায়েন্ট যারা আপনার সাথে লং টার্ম কাজ করছে, এগুলো পেলে তো আপনার এজেন্সির জন্য এনাফ, রাইট? সো 9 নম্বর পয়েন্ট হচ্ছে প্রোভাইড এক্সিলেন্ট কাস্টমার সার্ভিস। আর 10 নম্বর পয়েন্ট হচ্ছে স্টে অর্গানাইজড। আপনার টোটাল এজেন্সির যে টিমটা আছে পুরোটাকে অর্গানাইজ করতে হবে। আপনার কন্টেন্ট ডিজাইনার কি করছে, ক্লায়েন্ট অ্যাকুইজিশন ম্যানেজার কি করছে, ওভারঅল এজেন্সির ম্যানেজার কি করছে, আউটরিচিংয়ের যে টিমটা আছে আপনার, তারা কি করছে, এগুলোর টোটাল ব্যাপারটা আপনার অর্গানাইজ করতে হবে। পার ডে আপনার আপডেট নিতে হবে টোটাল টিমটাকে রান করার জন্য। সো আপনি যদি একজন ভালো টিম লিডার না হন, তাহলে কিন্তু প্রবলেম। আর আপনার যদি এজেন্সির ভেতরে কোনো সিস্টেম না থাকে, প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর আপনার টিমের কি করতে হবে সেটা যদি তারা আগের থেকেই না জানে, তাহলে কিন্তু সব কিছু উল্টাপাল্টা হয়ে যাবে। আমি আগের যে টিম রান করেছি, 2022-এর শুরুর দিকে যে টিম আমি রান করেছি, আমি ম্যানেজ করতে পারিনি এই টিমটাকে। সো সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। বাট এখন যা করছি, মোটামুটি আমার আগের মিস্টেকগুলো থেকে আমি লেসেন নিয়ে কিন্তু এখন আবার টিম রান করছি, আর মোটামুটি ভালোভাবেই টিমটা রান হচ্ছে। তো অর্গানাইজ থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যাজ আ সাকসেসফুল বিজনেস ওনার হিসাবে আপনার নিজেকেই অর্গানাইজ রাখতে হবে আগে। নিজে অর্গানাইজ থাকলে আপনার টিমও অর্গানাইজ রাখতে হবে, ওভারঅল এজেন্সিটাই তখন অর্গানাইজড ওয়েতে রান হবে। সো এগুলোই কিছু পয়েন্ট ছিল গাইজ, যেগুলো আমি ডিসকাস করতে চেয়েছি। একজন সাকসেসফুল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি ওনার হিসাবে কী কী জিনিস আপনার দরকার হবে আর কিভাবে হইতে হয় আসলে একজন সাকসেসফুল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি ওনার। সো এই কয়টাই পয়েন্ট ছিল গাইজ এই ভিডিওটার জন্য, এতটুকুই। ইউটিউবের সামনে আরও অনেক ভিডিও আসবে, তো মোটামুটি ভালো কন্টেন্ট আসবে ইউটিউবে। নেক্সট 1-2 উইকস বা নেক্সট 1 মান্থে অনেক কন্টেন্ট দিব আমি, এজেন্সি রিলেটেড, সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড, ওভারঅল বিজনেস রিলেটেড। সো আবার চ্যানেলে থাকেন সবাই আগের মতো। এই ভিডিওটার জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার কথা হচ্ছে।